হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3000 বছর বসে জাহান্নামের আগুনকে আল্লাহ পাক উত্তপ্ত করেছেন এবং বর্তমানে সেই আগুন অমাবস্যার রাতের মতো কালো গাঢ় অন্ধকার হয়ে আছে। এইখানে মানুষকে ফেলে দেওয়া হবে, রক্ত মাংসের শরীর নিয়ে মানুষ সে আগুনে গিয়ে পড়বে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, চামড়াটা একবার পুড়ে যাবে আর এই চামড়া হবে অত্যন্ত পুরু, এত পুরু হবে যে কত গজ যে পুরু হবে তা আল্লাহ পাক ভালো জানেন। এই চামড়া গলে পুড়ে গলে গিয়ে নতুন করে আবার চামড়া দেওয়া হবে যাতে করে শাস্তির তীব্রতা সে অনুধাবন করতে পারে, সেজন্য বুঝতে পারে। এবং শরীরটা এরকম থাকবে না, এখন যে শরীর আছে মানুষের এরকম শরীর থাকবে না। কারণ যে অপরাধ মানুষ করে সেই অপরাধের জন্য যে ধরনের শাস্তি হওয়া উচিত সেই শাস্তি ভোগ করার জন্য এই বডি যথেষ্ট নয়। এর একটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে যে কাউকে যদি পিঁপড়ায় কামড়ায়, লাল পিঁপড়ার কামড় খেয়েছেন আপনারা কেউ? কেমন মিষ্টি লাগে, খুব যন্ত্রণা হয়। তো কেউ ঘুমিয়েছিল, লাল পিঁপড়ায় কামড়ালো, এই কামড় খেয়ে সে ঘুমের থেকে জেগে দেখে যে তার কাছের থেকে পিঁপড়ার লাইন যাচ্ছে, তখন তার মেজাজ খারাপ হবে যে আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তুই আমার কামড়ালি কেন? সে তখন হাতে একটা স্যান্ডেল থাকে অথবা কোনো একটা কিছু নিয়ে এমন ডলা মারে যে এক ডলায় শখানেক শেষ হয়ে গেল, কিন্তু মনের ঝাল মেটে নেই। সে তখন বলে যে তুই তো পিঁপড়া, এক সময়ও মনের ঝাল মিটলো না যে জ্বালা জ্বলতেছে পিঁপড়ার কামড়ে, যদি ছাগলের মতো হইতি তাহলে পিটাই পিটাইয়া মজা নিতে পারতাম। এই জন্য যে পাপ মানুষ করে সেই পাপের শাস্তির জন্য, যেমন একটা মানুষ যদি একটা হত্যা করে তাহলে তার বিনিময়ে তাকেও হত্যা করলে শাস্তি হয়ে গেল, কিন্তু একটা মানুষের ভুলের কারণে, একটা মানুষের অর্ডারে যদি কোনো দেশে লাখো লাখো জনতার মৃত্যুর কারণ হয় তাহলে তার শাস্তি একবার মৃত্যু দিলে হবে কি? এটা কি ইনসাফ হবে? কখনো। সেই জন্য বিবেক প্রিন্সিপাল, মানুষের বিবেক দাবি করে যে এরকম একটা জায়গা থাকা দরকার যেখানে এই কঠিন অপরাধের শাস্তি যেখানে দেওয়া যায়। আল্লাহ পাক সেরকম একটা জায়গা রেখেছেন, ওই জায়গাটার নাম হলো পরকাল, ওইটার নাম আখিরাত। এবং সেখানে মানুষের শরীর দাঁতগুলি পাহাড়ের মতো হবে, মানুষের জাহান্নামীদের দাঁতগুলি পাহাড়ের মতো হবে। তো দাঁত যদি হয় পাহাড়ের মতো তাহলে গালটা কত বড় হবে, বডিটা কত বড় হবে, এভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আবার এই পৃথিবীতে অনেকে এমন অনেক ভালো কাজ করে যেই কাজগুলির পুরস্কার দেওয়ার জন্য পৃথিবীর এই সীমিত হায়াত যথেষ্ট নয়। এখানে একজনের বয়স 50, 60, 70, 80 বছর বয়স, কিন্তু এত ভালো ভালো কাজ করেছে, স্কুল করেছে, মাদ্রাসা করেছে, এতিমখানা করেছে, মানুষের উপকার করেছে, বিধবাকে আশ্রয় দিয়েছে, এতিমকে ঠাঁই দিয়েছে, ইসলামকে জানাবার জন্য বোঝাবার জন্য প্রচারে অফুরন্ত টাকা খরচ করেছে, তারপরে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য বিবি বাল বাচ্চাকে ছেড়ে দিয়ে হিজরত করেছে, রক্ত দিয়েছে, রাত জেগেছে, শাহাদাত বরণ করেছে। এত কাজ যে করলো আল্লাহর জন্য, তাকে এই জীবনের 50-60 বছরের জীবনে এর পুরস্কার দেওয়া সম্ভব নয়। সেই জন্য বিবেক দাবি করে এমন একটা জায়গা থাকা দরকার যেখানে অফুরন্ত সময় হবে আর এ সমস্ত পুণ্য কাজের পুরস্কার তাকে দেওয়া যাবে। বিবেকের দাবি অনুযায়ী আল্লাহ পাক ওরকম একটা জায়গা রেখেছেন যার নাম হচ্ছে পরকাল, যার নাম আখিরাত, যার নাম কিয়ামত। সেখানে আল্লাহ পাক এই যারা ভালো ভালো কাজ করেছেন তাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন, এবং সেই জান্নাতের মধ্যে কত কিছু আছে এবং কত নিয়ামত, কত সুখ, সে কথা বলে শেষ করা যাবে না। এই জন্য পরকাল প্রয়োজন। পরকাল এজন্য প্রয়োজন যে ব্যবসা করলে হিসাব নিকাশের একটা দিন আসে। সারা বছর 1 জুন থেকে আর এক অর্থ বছর শুরু হয় জুন থেকে, তো জুন থেকে শুরু হলো আর 1 জুন পর্যন্ত কত টাকার মাল কেনা হলো, কত টাকা বিক্রি হলো, কতটা ক্যাশে আছে, কতটা বাকিতে আছে, কতটা প্রফিট করেছেন ইত্যাদির হিসাব নিকাশ করার একটা দিন আসে। সারা বছর লেখাপড়া করার পর পরীক্ষা দেওয়ার একটা দিন আসে, সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার একটা দিন আসে। অনুরূপ ভাবে মানুষ সারা জীবন যে কাজ করে ওই কাজের জন্য, তার হিসাব নিকাশের জন্য, তার কি কাজ করেছিল এই আমলের হিসাব নিকাশের জন্য একটা দিন আল্লাহ পাক রেখেছেন। সেই দিনের নাম কিয়ামত, সেইটার নাম পরকাল, সেটার নাম আখিরাত।